তখনই দিনটা কি ভালোর দিকে যাবে। আপনি কোরআন বুঝবেন, কোরআন মানবেন, কোরআনকে শিক্ষা ও অনুভব করবেন, কোরআনকে আমল করতে চাবেন, কোরআনকে ভালোবাসবেন, দিল থেকে ভালোবাসবেন, অন্তর থেকে ভালোবাসবেন। তাই তো? এটাই আপনার দ্বারা অনুরোধ ভাই, আমাকে ভালো না বাসলেও আমার যায় আসে না। ওই আমাকে উপরের মালিককে যদি ভালোবাসে, আপনার উপরের মালিককে যদি ভালোই বাসে, তাহলে আমাকে আর কোনো কিছু লাগবে না, বুঝছেন? তাহলে আপনার দ্বারা এই অনুরোধ, এই মসজিদে বা আল্লাহর ঘর সবে কোনো দ্বন্দ্ব দ্বন্দ্ব নেওয়ার কোনো কিছু করবেন না আপনারা। আপনাদের অনুরোধ, কোনো দ্বন্দ্ব করবেন না। কোরআন শিখবেন, কোরআন আমল করবেন, আর মসজিদ সব এক, আল্লাহর ঘর সব এক। এই মসজিদে গেলাম না, ওই মসজিদে গেলাম, ওই মসজিদে গেলাম না, ওই মসজিদে গেলাম, ওয়াবিগো মসজিদে গেলাম না, হানিফি মসজিদে গেলাম না। মসজিদ আল্লাহর ঘর, আল্লাহর জমিন। আল্লাহর জমিনকে আইনকে বাস্তবতা করতে গেলে আমাকে সব মসজিদে যেতে হবে। কারণ হুজুরে যদি একটা আলেম ভুল করে ফেলে, হুজুর এটা ঠিক হয় না আপনার, এটা আপনার ঠিক হয় না। আপনি যাচাই করেন, হুজুরেরও হুজুরেও ভুল ধরতে পারবেন আপনার। হ্যাঁ, হুজুরের সামনাসামনি ভুল ধরবেন না, হুজুর এটা হয় না, হুজুর আপনার এটা সমস্যা আছে, এই সমস্যা। মানে দ্বন্দ্ব বিধি করবেন না। শোনা আপনারা আলেমদেরকে খারাপ জানবেন না, আলেমদেরকে ভালো জানার জন্য চেষ্টা করবেন। একটা আলেমকে আমি বললাম, আমি আগের ফর্মায় বললাম, একটা আলেমদেরকে আলেম আপনাকে জানানি নিতে পারবে ইনশাল্লাহ। আপনি আলেমদেরকে ভালোবাসেন। খুদা হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা ভিডিওতে আপনারা একটা কমেন্ট, শেয়ার, কমেন্ট করে দিন, তাহলে আপনাদের আরো ভালো জিনিস নিজের মন থেকে বা কোরআন থেকে, হাদিস থেকে শেখার জন্য তৌফিক দান করুক। মানে আমাকে তৌফিক দান করুক, আপনাকেও শেখার জন্য তৌফিক দান করুক। আমিন।